না আমার মা কাউকে কিছু বলবে, না তোমরা আমাকে কাউকে কিছু জানাতে দেবে। তাহলে আমার মায়ের সাথে হওয়া এত বড় অন্যায়ের প্রতিকার হবে কি করে? তাছাড়া আমি তো এই সাংবাদিকদের কারোর নাম বলিনি। তাতে কি? তুমি তো তাদেরকে এই নামটা খুঁজে বের করতে বলেছো, যাতে দুনিয়ার সকলে সেই নামটা জেনে যায়। আর মিডিয়া, খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে বারবার নিউজটাকে কভার করছে, আর সেটা থেকে আমাদের পরিচিত লোকেরা আমায় ফোন করে করে একদম অতিষ্ঠ করে তুলছে। এটা কি আমার পাওনা ছিল? না, এটা তোমার পাওনা ছিল না। আমি তোমাকে খুব ঝামেলায় ফেলে দিয়েছি, তাই না? তোমার মনে হচ্ছে আমি খুব বেঈমান, স্বার্থপর, অকৃতজ্ঞ, এটাই মনে হচ্ছে তো তোমার? ফড়িং, অবান্তর কথা বলা বন্ধ করো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? ফড়িং, তোমার মা যখন এখানে এসেই পড়েছেন তখন উনি এখানেই থাকো। আমি তোমায় কথা দিচ্ছি, ওনার কোনো অসুবিধে, কোনো অসম্মান হবে না। ফড়িং, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? মায়ের কিন্তু তোমার প্রতি ধারণাটা বদলাচ্ছে। মা তোমার প্রতি সদয় হচ্ছেন। আমার কিন্তু আস্তে আস্তে তোমাকে ভালো লাগছে ফড়িং। আমিও দেখেছি, জানো তো, আমার না খুব ভালো লাগছে। আগের থেকে আমার মনের জোর আরো বেড়ে গেছে। সেটাই তো স্বাভাবিক, আর আমিও তো এটাই চাইতাম। ফড়িং, আমি জানতাম একদিন না একদিন মা ঠিক বুঝবে যে পৌশালী না, ফড়িংই তার ছোট ছেলের যোগ্য বউ। পৌশালীর ওপর মায়ের মোহভঙ্গ হয়ে গেছে, তা না হলে মা তোমাকে এতটা সাপোর্ট করতো না। ফড়িং, তুমি ভাবতে পারছো আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজোর দায়িত্ব মা তোমাকে দিয়েছে। এটা কিন্তু তোমার এই বাড়িতে আসার পর থেকে সব থেকে বড় স্বীকৃতি। সেটা তুমি বুঝতে পারছো? পারছি ব্যাংকবাবু, খুব ভালো করে বুঝতে পারছি। আমার খুব ভালো লাগছে, জানো তো, মামার সাথে কত ভালো ব্যবহার করছে। আমার মাকেও কত সম্মান দিয়ে সবার সামনে পূজার ওখানে বসতে বললো। তাহলে এই সুন্দর পরিস্থিতিটাকে নষ্ট করে দিও না ফড়িং। দেখো, তুমি প্রেসকে যাই বলে থাকো না কেন, আর প্রেসই যার নামই খুঁজে বার করুক না কেন, তুমি আর তোমার মা যদি সেটা স্বীকার না করো, তাহলে কিন্তু তারা এটাকে সত্যি বলে তুলে ধরতে পারবে না ফড়িং। আর আমি জানি তোমার মা মুখ খুলবেন না, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি ফড়িং, রাগে আবেগে তুমি একবার যে কাজটা করে ফেলেছো সেটা আর করো না। ফড়িং, ফড়িং, একটা কথা ভালো করে ভেবে দেখো, দুটো পরিবারের মান সম্মান, ভবিষ্যৎ সবকিছু তোমার ওই একটা কথার উপর দাঁড়িয়ে আছে। আমি জানি ফড়িং, তোমার অনেক রাগ আছে, অনেক ক্ষোভ আছে, কিন্তু সেগুলো মেটানোর জন্য দুটো পরিবারের এত বড় ক্ষতি তুমি করো না ফড়িং। আর তোমার মাও কিন্তু এটা চান না, সেটা তুমি সব থেকে আগে ভেবে দেখো। আর তাছাড়া কি ব্যাংকবাবু? পালেদি আজ যেটা বলল, আমার প্রমোশন হয়েছে, শুনেছো তো? শুনেছি, খুবই ভালো খবর। ফড়িং, আমার আরো প্রমোশন হবে, কিন্তু এরকম একটা ঝামেলায় জড়িয়ে পড়লে আমার যদি প্রমোশনগুলো কোনোভাবে... ফড়িং, দেখো, আমার মান সম্মান মানে তো তোমারও মান সম্মান। আজকে যদি চাকরিতে আমার প্রমোশন হয়, আমার পজিশন যদি হাই হয়, তাহলে আত্মীয় স্বজনের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে তোমার পজিশনটাও হাই হবে। ঠিক যেমন তুমি জিমন্যাস্টিক্সে নাম করলে, তোমার স্বামী হিসেবে আমারও মান সম্মান বাড়বে, আমারও নাম হবে। দেখো ফড়িং, সেই কারণে কিন্তু আমি তোমার জিমন্যাস্টিক্সকে সব সময় সাপোর্ট করেছি। আমার বাড়ির লোকেরাও, এমনকি আমার মাও এটাকে সাপোর্ট করেছেন, তাই না? এবার বুঝে গেছি তুমি কি বলতে চাইছো, সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার। তুমি চিন্তা করো না, আমি এমন কিছু করব না যাতে তোমার বদনাম বা সম্মানহানি হয়।
মাকে আমি ছোট হতে দেব না। কিন্তু আমি যে নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, আমার মায়ের নামে প্রতিজ্ঞা করেছি, মাকে আমি সমাজের সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করাবো। আমি এমন একটা দিন দেখতে চাই যেদিন আমার মায়ের দিকে আঙুল তুলে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। সেটা তো আমাকেই করতে হবে রে ব্যাংকবাবু, নয়তো আমি কিসের সন্তান বল? নির্মলী ফড়িংয়ের বাবা, এই কথাটা যদি আবার মেয়ে জানতে পারে, বাবিয়া জানতে পারে, তাহলে এই বয়সে দাঁড়িয়ে ওর বাবার সম্পর্কে কি নোংরা ধারণা হবে তুমি একবার বুঝতে পারছো? একজন মেয়ে হিসেবে তুমি আমাদের বার সম্মানটা বাঁচাও, তুমি পারবে সুচিত্রা দি। ফড়িং যা করছে তাতে সব শেষ হয়ে যাবে সুচিত্রা দি। আসবো মা? আমায় ডাকছিলে? হ্যাঁ, এসো এসো এসো, ভেতরে এসো। এসো এসো ভেতরে। দেখলি, আমি বলেছিলাম না নিশ্চয়ই কোনো না কোনো একটা গোপন ব্যাপার আছে, নাহলে ফড়িংকে এভাবে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে নাকি? এই মেজু, যে কি এমন গোপন কথা হতে পারে বলতো? আমি বুঝতে পারছি না। আমার কি মনে হয় বলতো, আমি কি একবার শুনি। দাঁড়া না ভর্তি ভাই, এসব করার কোনো দরকার নেই। মেজমার হয়তো আবার ফড়িংয়ের কিছু একটা পছন্দ হয়নি, সেই নিয়ে হয়তো বকাবকি করবে। আরে বাবা, বকাবকি কেন করতে যাবে ঘরের দরজা বন্ধ করে? মায়ের যদি বকাবকি করতে হয়, মা তো সবার সামনে করে, নিশ্চয়ই দরজা বন্ধ করে করবে না। বুঝিস না কিছু? না, তুমি আটকাচ্ছিস কেন মেজু? তুমি বুঝতে পারছো না বর্তি ভাই, মেজমা যদি ভুলেও জানতে পারে না তুমি এখানে দাঁড়িয়ে সবটা শুনছো, মেজমা কিন্তু তোমার উপর খুব রাগ করবে। আর তাছাড়া তোমার কি দরকার বলো তো এভাবে আড়ি পেতে সবটা শোনার? তুই এত বোকা কেন? হ্যাঁ, কেন এত বোকা? শোন, আমার কি ভয় লাগছে বলতো, মা যদি ফড়িংকে উল্টোপাল্টা কিছু বলে দেয়। আর মেয়েটার উপর থেকে যা চলছে, না 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 না, ফড়িংয়ের সাথে এটা হতে পারে না, কোনো একটা গন্ডগোল আছে যেটা আমাকে শুনতেই হবে। না বলতে মেজমা যদি ওকে উল্টোপাল্টাও কিছু বলে, তুমি কি দরজা ধাক্কা দিয়ে ভেতরে যাবে? ভেতরে গিয়ে এটার প্রতিবাদ করবে? পারবে তুমি এটা করতে? এই জন্য বলছি এসবের মধ্যে ঢুকো না। তো শাশুড়ি বৌমার ব্যাপার ওদেরকে বুঝতে দাও। তাছাড়া আমার মনে হয় না জানো তো যে মেজমাকে খারাপ কিছু বলবে। দেখলে না মেজমা কি সুন্দর পুজোর সব দায়িত্ব দিল ওকে, আর মেজমা তো এখন আস্তে আস্তে ওকে মেনে নিচ্ছে। আমার না সেটাই মনে হয় জানো তো। মেজো, তুই না সত্যি বোকা, তোর মাথায় কিছু ঢোকে না। না, যেই মেয়েটাকে 2 দিন আগে মা সহ্য করতে পারতো না, এখন তাকে ঘরে ঢুকিয়ে নিয়ে গোপন কথা বলবি? তোর এটা মনে হয় এটার পিছনে কিছু না কিছু একটা ব্যাপার আছে? আমাকে একটু শুনতে দে, দাঁড়া। যা শোনার ফড়িং বেরোলে ওর কাছ থেকে শুনবে, এভাবে শোনার কোনো দরকার নেই। নিজে আমাকে শুনতে 1 মিনিট জাস্ট, তুমি এখন আমার সাথে যাবে, চলো। নিজে শুনতে দে, জাস্ট বলি ভাই, কোনো দরকার নেই, তুমি চলে। কি হলো মা? তুই আমায় আবার তুই বলে ফেলছি। তুমি আমায় কিছু বলবে? বলো না, তোমার এরকম অস্থির কেন লাগছে? আমি কিছু ভুল করে ফেলেছি? বলো। আমি শুনেছি, আমি আজকে এমন একটা কথা জেনেছি, কিন্তু আমি সেটা তোমাকে কি করে বলবো আমি বুঝতে পারছি না। কি কথা মা, বলো না। কথাটা শোনার পরেই না আমার মনের ভেতরটা এমন তোলপাড় করছে। আমি তোমাকে কি করে বলি বুঝতে পারছি না। তুমি বলো না আমায়, সংকোচ করো না। তুমি তো আমাদের মা, তুমি কেন সংকোচ করবে? বলো কি কথা। তোমার মার বিষয়ে, তোমার ভাবির বিষয়ে সবটা।